আসসালামু আলাইকুম। আজকের আপনাদের সামনে হাজির হলাম পাকা ধানের সবচেয়ে বড় ক্ষতিকর যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে। দেখেন কত সুন্দর ধান হইছে। এখন ঘরে তুলবো কিছুদিনের ভিতরে ৮ থেকে ১০ দিনের ভিতরে সেই ধানগুলো এই যে ইঁদুর কত প্রকারে ক্ষতি করতেছে। এটা একটা কিন্তু মারাত্মক সমস্যা। যে সমস্যা আপনাদের ক্ষেতে আছে কিনা জানি না। কিন্তু আমার ক্ষেতে এই একটা জায়গায় দেখতেছি প্রচুর ইঁদুর লেগেছে। এখন এই ইঁদুর রোধ করার অনেকগুলো কৌশল আছে। কেউ কীটনাশক দিয়ে অনেক সময় এটা মারতে পারে বা ফাঁদ পেতে মারতে পারে। কিন্তু আসলে আমার জানা মতে আমার কাছে একটা কৌশল আছে, যে কৌশলটা আমি অবলম্বন করি অনেক আগের থেকে, এবং রেজাল্টও ভালো। আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এই পদ্ধতি ফলো করতে হলে ১ম এ আপনাদের এই যে দেখাই এটা কলা গাছের ডাল, কলা গাছের ডাল এর থেকে যে পাতা ছিল পাতাগুলো আমি কেটে ক্লিয়ার করে নিয়েছি। নিয়ে একেবারে ঠিক সেম ডাঁড়ার সাপ, আমাদের গ্রাম বাংলার ডাঁড়ার সাপ বা কৃষকের বন্ধু ডাঁড়ার সাপ, সেই ডাঁড়ার সাপের আকৃতি কিন্তু আমরা এটা করেছি। আর আপনারা ভালো করে জানেন ইঁদুর কিন্তু ডাঁড়ার সাপকে ব্যাপক ভয় পায়। আর আপনারা যদি এই পদ্ধতিটা দিয়ে এই যেখানে ইঁদুরের চলাচল এইখানে রাখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ইঁদুর এইখান থেকে স্থান ত্যাগ করবে। আর এটা একদম সম্পূর্ণ বিনা খরচে, কোনো খরচই লাগবে না। আমি দেখাই আপনাদের কিভাবে দিতে হয়। যেহেতু ইঁদুর এই পাশ দিয়ে বের হচ্ছে, সেহেতু আমরা ওর সামনে রাখবো। এর সামনে রাখলে কিন্তু ও যেই বেরোবে সেইটা দেখতে হবে, দেখার পরে কিন্তু একটা ভয় বা আতঙ্কে ও কিন্তু আর এইখানে বেরোবে না। এটা একটা আইডিয়া। এছাড়াও যদি বেটার কোনো আইডিয়া থাকে আপনারা সেটা ফলো করতে পারেন, অথবা আমার এই পরামর্শ অনুযায়ী আপনারা এটাও করতে পারেন। এর থেকে বিনা খরচে আপনি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। তো পরবর্তীতে ধানের আরো অনেক কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্য। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।